তোমরা দেখছো বিএস প্র্যাকটিস সেট ইউটিউব চ্যানেল। প্রত্যেকটি বন্ধুকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলের পক্ষ থেকে। যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছো তাদেরকে বলবো অবশ্যই বিএস প্র্যাকটিস সেট ফেসবুক পেজটি ফলো করে রেখো, তাহলে পরবর্তী ভিডিওটি খুব সহজেই তোমরা পেয়ে যাবে। এই ভিডিওতে মূলত যে বিষয়টা তুলে ধরার চেষ্টা করা হচ্ছে সেটা হলো পরবর্তী প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার কাট অফ কেমন যেতে পারে। অবশ্যই এখানে প্রথমেই উল্লেখ করব, এই যে কাট অফটা উল্লেখ করা হবে এই ভিডিওতে, সেটা কিন্তু মোটামুটি একটা ক্যালকুলেশানের উপরে নির্ভর করে। তো এই ক্যালকুলেশানটা কিন্তু পুরোপুরি সঠিক নাও হতে পারে। কেন সঠিক নাও হতে পারে? কারণ একটাই, এখনও পর্যন্ত কিন্তু নোটিফিকেশান আসেনি। নোটিফিকেশন যখন আসবে তখন এমন পরিস্থিতি থাকতেই পারে যে 23 স্টেটরা সুযোগ পেয়ে গেল কিংবা সুযোগ পেল না। এমন পরিস্থিতি হতেই পারে 21-23 ডিএলএড ব্যাচ যারা রয়েছে তারা সুযোগ পেল কিংবা সুযোগ পেল না। তো সেক্ষেত্রে কিন্তু ক্যান্ডিডেটের সংখ্যা বাড়তে পারে বা কমতে পারে। অপরদিকে ভ্যাকেন্সি, সেটা তো পুরোটাই পর্ষদের উপরে নির্ভর করছে যে তারা কতটা ভ্যাকেন্সি দেবে। তো এক কথায় বলতে গেলে ভ্যাকেন্সি এবং ক্যান্ডিডেট এই দুটোর উপরেই নির্ভর করেই কিন্তু ফাইনালি বোঝা যাবে যে হ্যাঁ কাট অফটা কত যেতে পারে। তো সেটা পুরোপুরি না হওয়া পর্যন্ত কিন্তু একদম নিশ্চিতভাবে বলা যাচ্ছে না কাট অফ এমন যেতে পারে। তবুও একটা ক্যালকুলেশানের উপরে নির্ভর করেই কিন্তু এই ভিডিওটি তুলে ধরার চেষ্টা করা হচ্ছে, তোমাদেরকে আগাম মোটামুটি একটা আভাস দেওয়ার জন্য যে এত কাট অফ যেতে পারে, তোমাকে ইন্টারভিউতে তাহলে এত পেতে হতে পারে, তার জন্য তোমাকে এইভাবে প্রস্তুতি নিতে হতে পারে। তো চলো মূল ভিডিওতে প্রবেশ করা যাক। দেখো, প্রথমেই বলে রাখি, আমি কিন্তু বিভিন্ন ভিডিওতে উল্লেখ করেছি ভ্যাকেন্সি কিন্তু পর্ষদ কিছুতেই খুব একটা বেশি দিতে চাইবে না, এবং আমি সেই সংখ্যাটা উল্লেখ করেছি 10,000 প্লাস। তো যদি এত কম ভ্যাকেন্সি দেয় তাহলে তো বুঝতেই পারছো কম্পিটিশান কোন লেভেলের হতে চলেছে। কিন্তু আমরা এখানে 10,000 ভ্যাকেন্সির উপরে নির্ভর করে কিন্তু এই ভিডিওটি করব না, এই ভিডিওটি করব 14,000 ভ্যাকেন্সির উপরে নির্ভর করে, যে 14,000 ভ্যাকেন্সি দিলে কাট অফটা কেমন যেতে পারে। এখানে একটা বিষয় তোমাদেরকে আবারও স্মরণ করিয়ে দিতে চাই, তোমাদের যে মুহূর্তে নোটিফিকেশানটা আসবে নিয়োগের জন্য তখন কিন্তু কোনো রকম উৎসব থাকবে না। আশা করি উৎসব বলতে কোন বিষয়টাকে আমি ইঙ্গিত করতে চাইছি তোমরা ভালোভাবেই বুঝতে পারছো। বর্তমানে একটা উৎসব চলছে, এই উৎসবটাও কিন্তু তখন সমাপ্ত হয়ে যাবে। তো কোনো রকম উৎসব যখন থাকবে না, কী কারণেই বা বোনাস দিতে চাইবে সরকার, তাই না? এটা তো একদম স্বাভাবিক বিষয়। তো সেক্ষেত্রে কিন্তু একদম যেটুকু না দিলেই নয় সেটুকুই দিতে চাইবে। তারপরেও আমরা ধরছি যে 14,000 ভ্যাকেন্সি যদি দেয় তাহলে কাট অফটা কত যেতে পারে। দেখো, যদি 14,000 ভ্যাকেন্সি দেয় এবং সেক্ষেত্রে 23 স্টেট রেজাল্ট আউটের পরে নোটিফিকেশানটা দেয়, শুধু তাই নয়, তার সাথে সাথে অবশ্যই যদি 21-23 ডিএলএড ব্যাচরাও সেখানে সুযোগ পায়, তবে এই যে পরবর্তী প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, এখানে কিন্তু একটা বিরাট বড় কম্পিটিশান হতে চলেছে ক্যান্ডিডেটদের মধ্যে। আশা করি এই যে 22 শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, সেখানে তোমরা লক্ষ্য করেছো আনরিজার্ভ ভ্যাকেন্সিতে নন এক্সেমটেড ক্যাটাগরিতে কিন্তু কাট অফ গেছে 32 প্লাস। বুঝতেই পারছো, যেখানে কিনা 14 টেট পাসেরও কিছু ক্যান্ডিডেট ছিল যারা কিনা ম্যাক্সিমাম জোন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে ওল্ড সিলেবাসে। এমনকি 17 টেট পাস যারা ছিল তাদের মধ্যেও মোটামুটি 40% ক্যান্ডিডেট কিন্তু ওল্ড সিলেবাসে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিয়েছে। তারপরেও কিন্তু দেখা যাচ্ছে আনরিজার্ভ ভ্যাকেন্সিতে কাট অফ গেছে নন এক্সেমটেড ক্যাটাগরির ক্ষেত্রে 32 প্লাস। অবশ্যই এক্সেমটেড ক্যাটাগরির ভ্যাকেন্সি কিছু কনভার্ট হওয়ার পরে সেখানে আরও একটু কাট অফটা কমেছে,
তবে সেইটাও কিন্তু একদম সীমিত পরিমাণে কমেছে। তো বিষয়টা ক্লিয়ার যে যেখানে কিনা ওল্ড সিলেবাসের ক্যান্ডিডেটরা প্রচুর পরিমাণে ছিল এবং যেখানে কিনা দেখা যাচ্ছে ভ্যাকেন্সির থেকে ক্যান্ডিডেট সংখ্যা প্রায় ১,৫০০-এর মতো কম ছিল, তারপরেও আনরিজার্ভ ভ্যাকেন্সিতে কাট অফ ৩২ হয়ে গেছে। তো সেখানে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যেখানে ভ্যাকেন্সির তুলনায় ক্যান্ডিডেট সংখ্যা হবে ঠিক ডবল এবং যেখানে কিনা নিউ সিলেবাসের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, ডিএলএড পাস করা ক্যান্ডিডেটের সংখ্যা অফুরন্ত, এমনকি এমন কিছু ক্যান্ডিডেট রয়েছে যারা করোনাকালীন টাইমে এই ডিএলএড ট্রেনিংটা করেছে এবং অনলাইন পরীক্ষা দেওয়ার সুবাদে আরও বেশি নাম্বার পেয়েছে। সেখানে দাঁড়িয়ে তাহলে কম্পিটিশানটা কোন লেভেলের হতে চলেছে। তো এখানে দাঁড়িয়ে পরিষ্কারভাবে কিন্তু বোঝাই যাচ্ছে কাট অফটা কিন্তু ভাই অনেক বেশি উঠতে চলেছে এবং বলাই বাহুল্য যদি ১৪,০০০ ভ্যাকেন্সি দেয়া হয় পরবর্তী প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় এবং সেখানে ২৩ টেটরাও যদি সুযোগ পায়, ২১-২৩ ডিএলএড ব্যাচ যদি সুযোগ পায়, তাহলে কিন্তু আনরিজার্ভ ভ্যাকেন্সির ক্ষেত্রে এই কাট অফ যেতে চলেছে ৩৩+। একদম চোখ বন্ধ করে ৩৩+ কিন্তু আনরিজার্ভ ভ্যাকেন্সির কাট অফ যেতে চলেছে, নন এক্সেমটেড, এমনকি এক্সেমটেড ক্যাটাগরির ভ্যাকেন্সি কনভার্ট হওয়ার পরেও। এরপরে আসি ওবিসি এ এবং ওবিসি বি এর ক্ষেত্রে। দেখো, আনরিজার্ভের পরেই কিন্তু আমরা দেখে থাকব ওবিসি বি এর কাট অফটা থাকে। কেন? কারণ সেখানে সংরক্ষণ 7%, খুব কমই কিন্তু সংরক্ষণটা থাকে এবং সেই কারণে কাট অফটা কিন্তু হাই যায়। তো সেক্ষেত্রেও কিন্তু কাট অফ যেতে চলেছে 32.5+। অবশ্যই এক্সেমটেড এবং নন এক্সেমটেড ক্যাটাগরির সমস্ত ভ্যাকেন্সি মিলে। এরপরে আসি ওবিসি এ, সেক্ষেত্রেও কিন্তু এই কাট অফ যেতে পারে 32+। অর্থাৎ আনরিজার্ভ, ওবিসি বি, ওবিসি এ এদের মধ্যে খুব বেশি ব্যবধান কিন্তু থাকবে না, ঠিক যেমন এবারের নিয়োগে থাকেনি। আগামী নিয়োগে তো আরও বেশি হাড্ডাহাড্ডি লড়াই হবে, তো খুব একটাও ব্যবধান কিন্তু থাকবে না। 0.5 কমতে কমতে যে কতজনার নাম থাকবে সেখানে, সেটা কিন্তু মানে গুণে শেষ করা যাবে না, এরকম পরিস্থিতির সৃষ্টি হবে। একই নম্বরের উপরে দাঁড়িয়ে থাকবে যে কতজন ক্যান্ডিডেট, সেটা সে সময় গুণে শেষ করতে পারবে না তোমরা। এরপরে আসি এসসিদের প্রসঙ্গে। তোমরা হয়তো অনেকেই ভাবছো যে এবারের নিয়োগে প্রায় 600-র কাছাকাছি এসসি ভ্যাকেন্সি পড়ে রয়েছে, পূরণই হয়নি। কেন? ক্যান্ডিডেট নেই, সেই কারণে। তাহলে আগামী যে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াটা হবে সেখানেও এরকম হতে পারে না, এটা কিন্তু একদমই ভুল ধারণা। যদি 14,000 ভ্যাকেন্সি দেয়া হয় তাহলে কিন্তু সেখানে এসসি ভ্যাকেন্সি থাকতে পারে এই মোটামুটি তোমার 2,000, 2,200, আর ওদিকে 4,000-এর জন্য 4 দুগুণে 8, এই 3,000 মতো। 3,000 মতো যদি এসসি ভ্যাকেন্সি থাকে এবং সেখানে ক্যান্ডিডেট কিন্তু থাকবে ন্যূনতম 8 থেকে 9,000, এটা কিন্তু একদম নিশ্চিতভাবে বলাই যায়। যেখানে 3,000 ভ্যাকেন্সি থাকবে সেখানে ক্যান্ডিডেট থাকবে 8 থেকে 9,000 এবং 14,000 ভ্যাকেন্সি দিলে যেখানে প্রায় 7,000 মতো আনরিজার্ভ ভ্যাকেন্সি থাকবে, তার মধ্যে এসসি ক্যান্ডিডেট সর্বাধিক জায়গা পেতে পারে কিন্তু এই 12 থেকে 1400 মতো। অর্থাৎ 12 থেকে 1400 সেখানে জায়গা পেতে পারবে,
বাকি আমি 1500ই ধরে নিলাম সহজ হিসাবের খাতিরে। 1500 আর নিজেদের ক্যাটাগরিতে 3000, অর্থাৎ 4500 কিন্তু চান্স পেতে পারে। তাহলেও দেখা যাচ্ছে বেশ কয়েক হাজার এসসি ক্যান্ডিডেট কিন্তু বাদ যাবে। আর বাদই যখন যাবে তখন লড়াইটা যে কোন লেভেলে হবে আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে আসি পিএইচ ক্যান্ডিডেট। সেক্ষেত্রেও কিন্তু দেখা যাবে একটা বড় কাট অফ হতে চলেছে এর পরবর্তী নিয়োগে। এবার যেখানে ক্যান্ডিডেটই পাওয়া যায়নি, কিন্তু এর পরের বার সেটা হবে না। এর পরের বারে কিন্তু এই পিএইচ ক্যান্ডিডেটদেরও একটা বড় ধরনের কাট অফ যেতে চলেছে। এসসিদের কাট অফ কত যাবে? এসসিদের কাট অফও কিন্তু এর পরবর্তী নিয়োগে যেতে চলেছে মোটামুটি 31-এর আশেপাশে তোমরা ধরতে পারো। 30.5 থেকে 31 এর মধ্যে থাকতে চলেছে। এবং পিএইচের ক্ষেত্রেও কিন্তু এই কাট অফ যেতে চলেছে 30-এর কাছাকাছি। এটা তোমরা ধরে নিয়ে এগোতে পারো। এরপরে আসি প্যারা টিচার। এমনকি প্যারা টিচার থেকেও বেশ কিছু ক্যান্ডিডেট কিন্তু বাদ যেতে পারে এর পরবর্তী প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায়। তো সেক্ষেত্রেও কিন্তু কাট অফ যেতে পারে মোটামুটি পিএইচ ক্যান্ডিডেটদের কাছাকাছি। আশা করি তোমাদেরকে একটি পূর্ণাঙ্গ ধারণা দিতে পারলাম যে যদি 14,000 মতো ভ্যাকেন্সি এর পরবর্তী প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় দেয়া হয় এবং সেখানে যদি 23 স্টেট পাসরাও সুযোগ পায়, যদি 21-23 ডিএলএড ব্যাচ এর মধ্যে কমপ্লিট হয়ে যায় সমস্ত কিছু এবং তারাও সুযোগ পায়, তাহলে কাট অফ কেমন যেতে পারে। তো তোমরা তোমাদের যে একাডেমিক নম্বর তার সাথে মোটামুটি 3 যোগ করে নিতে পারো। কেন? টেটে মোটামুটি আমরা সকলেই জানি 90 পেলে তবেই পাস আনরিজার্ভের ক্ষেত্রে। তো যদি তুমি 90 পাও সেক্ষেত্রে 3 নম্বর তুমি পাবে। আর যারা এসসি এসটি ওবিসি আছে তারাও 3ই আপাতত যোগ করে নাও হিসাবের সুবিধার জন্য। হয়তো 3-এর থেকে কেউ একটু কমও পেতে পারো যদি 82 বা 83 84 85 পেয়ে পাস করো। তো আপাতত 3ই যোগ করে নিয়ে তুমি দেখো 40-এর মধ্যে তোমার একাডেমিক ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে আছে। সেই হিসাবে তুমি অবশ্যই প্রস্তুতি নিতে থাকো যেন নিশ্চিতভাবে তুমি মেরিটে আসতে পারো। তো বেস্ট অফ লাক সকলের জন্য। এর পরবর্তী যখন ভ্যাকেন্সি অ্যানাউন্স করা হবে এবং অ্যাপ্লিকেশান কমপ্লিট হবে তখন পুরো নিখুঁতভাবে চেষ্টা করা হবে আবারও একটি কাট অফ সম্পর্কিত ভিডিও তুলে ধরার জন্য। তত সময় তোমরা সকলে ভালো থেকো। বাই।